আশা করছি সকলের এক্সাম ভালো হয়েছে, কারণ প্রশ্ন কিন্তু সহজ ছিল। দেখো তোমরা যারা টেক্সট ভালো করে পড়েছো, ভালো করে পড়ার দরকারও ছিল না, টেক্সট থেকে কিন্তু একদম ডিরেক্ট কোশ্চেন এসছে। তোমরা অনেক জায়গায় হয়তো অনেক রকমভাবে মানে প্রশ্ন প্র্যাকটিস করেছো, আমরা মক টেস্টও কিছু প্রশ্ন রেখেছি, বাট এখানে টেক্সট থেকে কিন্তু খুবই ইজি প্রশ্ন এসছে। এখানে যা গ্রামারটা একটু মডারেট লেভেলের ছিল, এবং তোমাদেরকে বলবো যারা গ্রামারে ঠিক করেছো তারাই কিন্তু এগিয়ে যাবে। এখানে কিন্তু গ্রামারের উপরে মেনলি খেলাটা হবে, ঠিক আছে? তো আমরা 60টা আনসার কোনটা কি হবে দেখে নেবো। তোমরা তোমাদের মিলিয়ে জানাবে তোমাদের কত হচ্ছে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমাদের কত হলো, ঠিক আছে? তো এখানে দেখো প্রশ্ন সহজই ছিল, দুই একটা প্রশ্ন কনফিউশন আছে আমি বলবো সেটা অবশ্যই, বাট বাকিগুলো প্রশ্ন সকলের পারার কথা। তো চলো আমরা শুরু করছি। এটা আমাদের কাছে একটা প্রশ্ন সেট আছে, খুব সম্ভবত এটা সেট নাম্বার বি, খুব সম্ভবত, আমার ঠিক খেয়াল নেই, মনে হয় এটা বি। ওকে, তো যাই হোক আমরা আনসারটা করব। দেখো তোমরা আনসারগুলো মিলিয়ে নাও। প্রথমে কি বলছে, ফার্স্ট কোশ্চেন দেখো, এখানে বলছে ইন গার্লস ওয়ার দিস প্লে জাস্টিস। ওকে, গার্লস ওয়ার দিস প্লে জাস্টিস ফল্ডার রিডিং ড্যাশ ইন হিজ সেল। ফল্ডার আমরা সেই ডাম সিনে দেখেছি, মানে অ্যাক্ট 3 সিন থেকে ফল্ডার তার সেলের মধ্যে তার একটা বই ওপেন ছিল, একটা নভেল ওপেন ছিল, সেটা কি? সেটা ছিল লর্না ডান, অপশন সি। ফার্স্ট কোশ্চেনের জন্য অপশন সি। সেকেন্ড প্রশ্ন দেখো, হুইচ অ্যামং দিস ইজ নট আ লুসি পোয়েম। এই চারটের মধ্যে কোনটা লুসি পোয়েম নয়? ওকে, তো এই তিনটে লুসি পোয়েম, আই ট্রাভেল অ্যামং আননোন ম্যান, স্লাম বা ডিড মাই স্পিরিট সিল, এগুলো সবই লুসি পোয়েম নয়। যেটা সেটা হচ্ছে এ, উইথ লুসি শ্যাল আই নেভার মিট, ঠিক আছে? 3 নম্বর প্রশ্নটা দেখো, দ্য ওয়ার্ডস অফ স্ট্রেঞ্জ সুইটস অফ প্যাশন হ্যাভ আই নোন, হোয়াট কাম নিয়ার লুসি স্কট। লুসি স্কটের তিনি উদ্দেশ্যে যখন যাত্রা শুরু করেছিলেন, তখন আমরা কয়েকটা মুনের রেফারেন্স পেয়েছি, ঠিক আছে? ইভিনিং মুন, ডিসেন্ডিং মুন, সিঙ্কিং মুন, ওকে, এরকম পেয়েছিলাম। তো এখানে সেই মুনেরই একটা প্রশ্ন দেখো, রাইজিং স্টার বলে কিছু ছিল না, ঠিক আছে? ব্রেকিং ডাউন বলে কিছু ছিল না, এটাও হবে না, অপশান ডি হয়ে যাবে সঠিক আনসার, সিঙ্কিং মুন। নেক্সট, in mom short story, the lotus eater, হোয়াট ইজ উইলসন্স আলটিমেট প্ল্যান হোয়েন হিজ মানি রানস আউট। সে তার প্ল্যান কী ছিল যখন তার টাকা শেষ হয়ে যাবে, তখন তার প্ল্যান কী ছিল? সে ঠিক করে রেখেছিল সুইসাইড করবে, মানে এন্ড হিজ লাইফ। অপশান সি হয়ে যাবে 4 নম্বরের জন্য সঠিক আনসার, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো। কোশ্চেন নাম্বার এবার একটা গ্রামার থেকে আছে, কোশ্চেন নাম্বার 5 বলছে, দিস ম্যান হ্যাজ ডিসঅ্যাপয়েন্টেড আস সেইড মিসেস মাল্লিক, চেঞ্জ ইন্টু ডিরেক্ট স্পিচ। তো এটা ডিরেক্ট স্পিচে আমাকে চেঞ্জ করতে হবে, এবং এখানে দেখো কোন টেন্স আছে, এটা আছে পারফেক্ট টেন্সে, ঠিক আছে? প্রেজেন্ট পারফেক্ট, তাহলে আমাকে পাস্ট পারফেক্টে নিয়ে যেতে হবে। তো পাস্ট পারফেক্ট তুমি যদি দেখো, এখানে আছে পাস্ট পারফেক্ট এবং এখানে আছে পাস্ট পারফেক্ট। ওকে, আর এই দুটো বাদ চলে যাবে। তো এখানে যদি ভালো করে দেখো, এখানে আছে দ্য মাল্লিক সেড দ্যাট, এখানে দ্যাট একবার আছে, এখানে দুটো আছে। তা আনসার কোটা হবে? এখানে কিন্তু আনসার হবে অপশান বি। তোমাকে মনে হতে পারে যে ডবল দ্যাট কী করে হয়, বাট এটা কিন্তু স্ট্রাকচারালি এটাই ঠিক। ওকে, একটা দ্যাট লিঙ্কার হিসেবে বসছে, আর একটা দ্যাট এই যে দিস আছে তার জন্য। তো অপশান সি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6 দেখো, ইন্ডিয়ান গভর্নমেন্ট ড্যাশ ইনক্রিজ বাজেটারি অ্যালোকেশনস ইন স্পোর্টস টু ব্রিং মোর অলিম্পিক মেডেলস। তো আমাকে এখানে মোডালের থেকে একটা প্রশ্ন, তো মোর মেডেল আনার জন্য আমাদেরকে কি করতে হবে? বাজেটটা ইনক্রিজ করতে হবে। তো এখানে শুড বি এর পরে নিশ্চয়ই ভার্বের ফার্স্ট ফর্ম বসে না, তাই এটা হচ্ছে না। এখানে দেখো উড বসালে একটা হয়, বাট এখানে উড বসালে ঠিক মিনিংটা আসছে না। এবার এখানে তুমি মাস্ট আর অট, এখানে যদি এর সঙ্গে অট, আমরা জানি এর সঙ্গে টু বসে, ঠিক আছে? এর সঙ্গে টু থাকে, এটা যদি টুটা থাকতো তাহলে এটা আনসার নেওয়া যেত, বাট এখানে আমরা যদি অপশানগুলোর মধ্যে দেখি তাহলে এখানে কিন্তু মাস্টটা আনসার হবে। যদি একটুখানি ডাউট এখানে থাকতে পারে অটের সঙ্গে, বাট এখানে কিন্তু অটের সঙ্গে আমরা জানি টু বসে, বাট এখানে কিন্তু মাস্টটা হবে সঠিক আনসার, ঠিক আছে? তবে মাস্টটা কেন বলছি একটুখানি ডাউট থাকতে পারে, কারণ এখানে মাস্ট দিয়ে আমরা কোনো কিছু একদম মাস্ট করতেই হবে এরকম একটা, বাট এখানে সেটা গভর্নমেন্টের ব্যাপার, সে মানে একদম করবে এমন কোনো বিষয় না, কিন্তু অপশানগুলোর অনুযায়ী এখানে কিন্তু মাস্টটা বেটার অপশান, অপশান সি। এটা তোমাদের একটু ডাউট হতেও পারে, বা আমরা আনসার কির জন্য এটা ওয়েট করব। নেক্সট দেখো, দ্য টোকিও অলিম্পিক্স ওয়ার অনলি ইন্টারমিটেন্টলি ড্যাশ অন দূরদর্শন। তো টোকিও অলিম্পিক্সটা দূরদর্শনে কী হতো দেখানো হয়। তো এখানে টেলিকাস্টেড আছে, টেলিকাস্টিং, অনেকে হয়তো টেলিকাস্টিং করেছো, টেলিকাস্টেডও অনেকে করেছো, বাট এখানে সঠিক আনসার হবে টেলিকাস্ট। কেন টেলিকাস্ট? এখানে আমাকে প্রথমত সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে রাখতে হবে, কারণ টোকিও অলিম্পিক তো নিজে নিজে সেই দূরদর্শন মানে নিজে নিজে টেলিকাস্ট হয় না, তাকে টেলিকাস্ট করা হয়, তাই প্যাসিভে রাখতে হবে। আর প্যাসিভে আমরা এই টেলিকাস্ট ভার্বের টেলিকাস্ট, ঠিক আছে? টেলিকাস্টই হয়, কাস্টেড কিন্তু হয় না, যেমন ওভারকাস্টের সঙ্গে এই ফোরকাস্টের হয় না, ঠিক আছে? ওভারকাস্টের হয় না, মানে এদের ইডি হয় না, এদের তিনটে ফর্ম একই হয়, সুতরাং এখানে টেলিকাস্ট হবে, আর এটা টেলিকাস্টিং হবে না, কারণ এটাকে আমাকে প্যাসিভে রাখতে হবে। নেক্সট,
নেক্সট দেখো, পিয়া উইল নট অ্যাটেন্ড দ্য সেমিনার ইফ সামওয়ান ডাজ নট পারসুয়েড হার। এখানে বিগিন আমাদের শুরু করতে হবে আনলেস দিয়ে। তো আনলেস দিয়ে যদি দেখো সবগুলোতেই আনলেস আছে, ঠিক আছে। তো এখানে তোমার কনফিউশন হতে পারে বি এবং সি এর মধ্যে। পিয়া সাম পারসুয়েড স্যার পিয়া উইল নট অ্যাটেন্ড হার সেমিনার, এবং এখানে আছে আনলেস সামওয়ান পারসুয়েডস হার পিয়া উইল অ্যাটেন্ড দ্য সেমিনার। এখানে মিনিংটা দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে উইল আছে আর এখানে উইল নট আছে, কারণ এখানে আমাকে নট করতে হবে, কারণ এখানে আমাকে নেগেটিভ সেন্টেন্সটা আছে, এই যে ডাজ নট আছে, ঠিক আছে। তাই এখানে অপশান বি হয়ে যাবে কিন্তু সঠিক আনসার, ঠিক আছে। অপশান বি, আনলেস সামওয়ান পারসুয়েডস হার, যতক্ষণ না পিয়াকে পারসুয়েড করা হচ্ছে, পিয়া উইল নট অ্যাটেন্ড দ্য সেমিনার, সে সেমিনার অ্যাটেন্ড করবে না। অপশান বি। নেক্সট দেখো, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশনস ফর জয়নিং দ্য ফলোয়িং সেন্টেন্স। হি ইজ বিং কাইন্ড দ্যাট ইন হিজ প্রিটেন্স। তো এখানে আমাকে সিম্পল সেন্টেন্সে বা এখানে সিম্পল বলেনি, তোমাকে জয়েন করতে হবে, ঠিক আছে। তো জয়েন করতে গেলে এখানে দেখো হিজ কাইন্ডনেস উইল বি হিজ প্রিটেন্স, এটা হবে না। হি ইজ প্রিটেন্ডিং টু বি কাইন্ড অ্যান্ড দ্যাট হি ইজ কাইন্ড, এটাও হবে না। তো এখানে তোমাদের অপশন বি এবং ডি এর মধ্যে কনফিউশন হতে পারে। হি ইজ প্রিটেন্ডিং টু বি কাইন্ড অ্যান্ড হি ইজ বিং কাইন্ড ইজ প্রিটেন্স, এটাও একরকম হয়, বাট এখানে আমরা এর থেকে বেস্ট অপশন এটাকে নেবো, অপশন বি, হি ইজ প্রিটেন্ডিং টু বি কাইন্ড, অপশন বি। নেক্সট, গ্রামারগুলো একটুখানি কনফিউশন হতে পারে, বাট টেক্সট কিন্তু একদম ঢালা প্রশ্ন এসছে, একদম ইজি প্রশ্ন, ঠিক আছে। দেখো এখানে অ্যাকর্ডিং টু মিসেস হার্টকাসেল ইন গার্লসমিথ শি ইজ টু কঙ্কার দেয়ার ম্যানশন রিজেম্বলস, তাদের ম্যানশনটা অ্যাকর্ডিং টু মিসেস হার্টকাসেলের মধ্যে কিসের মধ্যে দেখায়? ইন, অপশন ডি। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, দ্য ইন্ডিয়ান অ্যাথলিটস ওয়ার মবড ড্যাশ দে অ্যারাইভড অ্যাট দিল্লি এয়ারপোর্ট। এখানে তো উইথের প্রসঙ্গ হবে না, আর অ্যাজ সুন অ্যাজ আর হোয়াইলের মধ্যে তোমাদের কনফিউশন হতে পারে, কারণ অ্যাজ সুন অ্যাজ বলতে ইন্ডিয়ান অ্যাথলিটস ওয়ার মবড অ্যাজ সুন অ্যাজ অ্যারাইভড অ্যাট দিল্লি এয়ারপোর্ট, এবং এখানে হোয়াইলও অনেকে আনসার হয়তো করেছো, বাট হোয়াইলটা এখানে আনসার হবে না, কারণ হোয়াইল সাধারণত আমরা কি কন্টিনিউয়াস সেন্সে ইউজ করি। এখানে অপশান বি। নেক্সট তো এটা বাচ্চাদের প্রশ্ন, শি ড্যাশ ইন দিস স্কুল ফর 5 ইয়ার্স, এখানে ফর আছে, আর ফর সিন্স কোন ধরনের সেন্টেন্সে থাকে? পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অপশন সি। তারপরে দেখো, হোয়াট ইজ দ্য মেন ফোকাস অফ গার্লস ওয়ার্দিস প্লে জাস্টিস, গার্লস ওয়ার্দি প্লে জাস্টিসের মেন ফোকাস কী ছিল? ট্রাজিক ফেট অফ হল্ডার নয়, দ্য কমপ্লেক্সিটিস অফ লাভ নয়, অবশ্যই দ্য রিজিডিটি অফ দ্য ল অ্যান্ড পেনাল সিস্টেম। নেক্সট, শি অ্যারাইভড ড্যাশ অ্যাট ড্যাশ এয়ারপোর্ট আর্লি, শি অ্যারাইভড অ্যাট দ্য এয়ারপোর্ট আর্লি, অপশান এ। তারপরটা দেখো, স্প্লিট দ্য সেন্টেন্স, বিং টায়ার্ড হি ওয়েন্ট টু বেড, বিং টায়ার্ড হি ওয়েন্ট টু বেড আমাকে আলাদা করতে বলেছে, স্প্লিট করতে বলেছে। হি ওয়েন্ট টু বেড বিং টায়ার্ড, এখানে স্প্লিট হচ্ছে না। হি ওয়াজ টায়ার্ড অ্যান্ড ওয়েন্ট টু বেড অ্যান্ড হি ওয়াজ গান টু বেড, এটাও হচ্ছে না। বিকজ হি ওয়াজ টায়ার্ড সো হি ওয়াজ ওয়েন্ট টু বেড, এটাও হচ্ছে না, কারণ এখানে দেখো এই বি এর সঙ্গে বিকজের সঙ্গে সো আছে, যায় না, তো অপশান বি, হি ওয়াজ টায়ার্ড অ্যান্ড হি ওয়েন্ট টু বেড। নেক্সট, হু ড্যাশ ওভারব্রিম দেয়ার ক্লামি সেলস ইন কিডস পোয়েম টু অটাম, অবশ্যই হানি বিজ, অপশান ডি, ডিরেক্ট প্রশ্ন। ইন জিবি শস প্লে আর্মস অ্যান্ড দ্য ম্যান, হোয়াট ইজ রাইনাস লাস্ট নেম? অবশ্যই রাইনা পেটকফ, রাইনা পেটকফ, ঠিক আছে। এটা করোনি তো আবার অনেকে, অপশান এ। চলো, টু রিপ্লেস দ্য আন্ডারলাইন ফ্রেজ দ্য কারেক্ট ক্লজ উইল বি, ইন স্পাইট অফ বিং ভেরি রিচ শি ইজ নট প্রাউড, ইনস্পাইট অফ বিং রিচ, সে খুব বড়লোক হয়েও শি ইজ নট প্রাউড। তো ডিউ, এটাকে আমাকে চেঞ্জ করতে হবে, তো ডিউ টু হার রিচেসনেস হবে না, অ্যাজ শি ইজ ভেরি রিচ, এটা কনফিউশন হতে পারে, মনে হবে যে হবে, বাট অলদো হি ইজ রিচ নট, এখানে নট আছে, এটাও হবে না। তো এখানে অপশান ডি হবে, অলদো শি ইজ ভেরি রিচ, যদিও সে শি ইজ ভেরি রিচ, ঠিক আছে, এই অলদো কন্ট্রাস্ট বোঝায়, তো এখানে অপশান ডি হবে সঠিক আনসার। নেক্সট, in Browning's poem The Last Ride Together, what does the speaker wish the beloved to take back in this line? To take back hope, একদম কবিতার ডিরেক্ট লাইন, hope, to take back hope, option D. Next, in New Teacher, the new teacher tried her best to get dash হার আইডিয়াস টু হার স্টুডেন্ট। তো এখানে একটা ফ্রেজাল ভার্বের প্রশ্ন, এটা ফ্রেজাল ভার্বের প্রশ্ন, তো কী হবে বলো? এখানে গেট থ্রু হবে নাকি গেট ফ্রম হবে নাকি গেট অ্যাক্রস নাকি
গেট ইন কোনটা হবে সঠিক অ্যান্সার? এখানে কিন্তু গেট অ্যাক্রস হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। গেট থ্রু অনেকে করতে পারো, বাট এখানে সঠিক অ্যান্সার গেট অ্যাক্রস। চলো আমি কিন্তু শুধু আনসার বলে দিয়ে চলে যাচ্ছি, সবাই জানো এগুলো, পরীক্ষা দিয়ে এসছে সবাই, সবার ভালো প্রিপারেশান। তো এখানে ল্যাম্বের এসে ড্রিম চিলড্রেন আর রেবিরি হোয়াট ইলিয়াস গ্র্যান্ডস মাদার ফিল্ড বিলিভ শি কুড সি অন হার স্টেয়ারকেস, মানে মিসেস ফিল্ড তার স্টেয়ারকেসে কি দেখতে পেতেন? দ্য ঘোস্ট অফ টু ইনফ্যান্টস, সেই দুটো বাচ্চার ঘোস্ট। দ্য wrestlers ওয়াজ ড্যাশ স্ট্রং বাট ভেরি ড্যাশ ইন্টেলিজেন্ট অলসো, এখানে আর নট অনলি বাট অলসো আমরা পেয়ে থাকি, এখানে দেখো এই বাট আর অলসোটাকে কিন্তু আলাদা করে দিয়েছে, বাট অ্যান্ড অলসোটাকে আলাদা করে দিয়েছে, কিন্তু এটা কিন্তু হয় মানে ব্যবহার করা যায় এইভাবে, স্প্লিট করা যায় এদের। তো এখানে নট অনলি বাট অলসোর ব্যবহার হয়েছে। তারপরে বলছে প্লুরাল ফর্ম অফ মোনার্ক, মোনার্কের প্লুরাল ফর্ম অপশান বি মোনার্কস, অপশান বি, শুধু একটা এস যোগ হবে, অনেকে মোনার্কি করতে পারে বাট হবে না, এটাও করতে পারে, হবে না, অপশান বি monarchs. Next, she admitted that she had lived what clause? এটা কোন ক্লজ? she admitted that দেখো এই সাবজেক্ট এই অ্যাডমিটেড, এটাকে আমরা একটা কি ভার্ব হিসেবে নিতে পারি? এটাকে ট্রানজিটিভ ভার্ব হিসেবে নিতে পারি। ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট দরকার, আর অবজেক্ট হতে গেলে তাকে নাউন বা প্রোনাউন হতে হয়, এবং এখানে এটা প্রোনাউনের মতোই নাউনের মতোই কাজ করছে, তাই এটা কি নাউন ক্লজ। she admitted that, she admitted what? she admitted that she had lived, তো এখানে অপশন সি নাউন ক্লজ। নেক্সট হচ্ছে আমাদের একটা এসে থেকে আছে, Principles of good writing, what daily activities does L.A. Hill suggest in order to gain ideas for articles, essays and short stories? অবশ্যই তিনি কি বলেছিলেন যে শর্ট স্টোরি এবং এসে এবং আর্টিকেলের আইডিয়া কোথা থেকে পাওয়া যেতে পারে? রিডিং নিউজ পেপার কেয়ারফুলি, অপশান বি। তারপরে দেখো ইন শর্ট স্পেলে আর্মস অ্যান্ড দ্য ম্যান, হোয়াট ডু পেটকপ অ্যান্ড সার্জিয়াস ফাইন্ড সার্জিয়াস অ্যাবাউট দ্য কোর্ট ইন অ্যাক্ট 3? তিনটে অ্যাক্ট আছে, তো অ্যাক্ট 3-তে শেষে কোর্টে কি পেয়েছিল এই যে সার্জিয়াস আর পেটকপকে, যেটা কি করেছিল এখানে বলছে স্ট্রেঞ্জ, তারা স্ট্রেঞ্জ হয়েছিল, যেটাকে দেখে অবশ্যই ইট কন্টেন্টস এ ফটোগ্রাফ অফ রাইনার ফটোগ্রাফ পেয়েছিল সেই কোর্টের মধ্যে। ওকে, ওয়ারিং মেক্স উইল প্রিভেন্ট ফ্রম ওয়ারিং মাস্ক, আচ্ছা মাস্ক আছে এটা, ওয়ারিং মাস্ক উইল প্রিভেন্ট পিপল ফ্রম কন্টেনিং কোভিড-19 কনভার্ট প্যাসিভ ভয়েস, এটাকে প্যাসিভ ভয়েসে করতে হবে, তো এটাকে প্যাসিভ ভয়েস করো। এখানে এই যে ভার্ব আছে, আমরা পিপলটাকে আগে নিয়ে চলে আসবো। ওকে, পিপল তারপরে উইল বি হবে, উইল থাকলে বি হয়, উইল বি প্রিভেন্টেড, পিপল উইল বি প্রিভেন্টেড ফ্রম কন্ট্রাক্টিং, এটা ঠিক আছে, ফ্রম কন্ট্রাক্টিং কোভিড-19 বাই ওয়ারিং মাস্ক, তো সেটা কোথায় আছে? অপশান এতেই আছে, ঠিক আছে। অনেকে কিন্তু বি আনসার করলেও করতে পারো, বাট বিতে এই জায়গাটা ভালো করে দেখবে, এখানটায় উলট পালট আছে, ঠিক আছে, অপশান এ হবে সঠিক আনসার। নেক্সট, কনরাড স্টোরি দ্য লেগুন, হাউ ডাজ আরসাথ ব্রাদার ডাই, আরসাথের ভাই কিভাবে মারা যায়? হি ইজ কিল্ড ইন এ কনফ্লিক্ট, ঠিক আছে, অপশান ডি। নেক্সট, লিথ অ্যান্ড ল্যাম্পস এসে ড্রিম চিলড্রেন আর রেভিরি ইজ এ রিভার অফ, লিথ হচ্ছে রিভার অফ হেডস, যেটাকে আমরা বলে থাকি রিভার অফ ফরগেটফুলনেস, অপশান ডি। তারপরে ওয়াল্টার ডেলামিয়ারের ডিরেক্ট লাইন বলছে কোনটাকে তিনি রিপিট করেছেন? ইজ দেয়ার এনিবডি দেয়ার, এটা কতবার রিপিট করা হয়? সেকেন্ড টাইম রিপিট করা হয়। ওকে, ইজ দেয়ার এনিবডি দেয়ার, তো অপশান সি। দেখো অপশানগুলো দেখো, এখানে একদম ইজি মানে টেক্সটের কী প্রশ্ন দিয়েছে বুঝতে পারলাম না, মানে এত সহজ টেক্সট থেকে আশা করা যায়নি। টেক্সটের প্রশ্নগুলো খুবই সহজ, গ্রামারগুলো একটু তাও ঠিকঠাক ছিল, টেক্সটের প্রশ্ন বড্ড সহজ ছিল। নেক্সট, দেখো ওয়াইল্ড সন্স অ্যাট কুল থেকে কি বলছে? হাউ মেনি সোয়ান্স ডাজ দ্য স্পিকার সি, বলো এ কি, মানে সবাই জানে প্রশ্ন, 9 and 50, 59। তারপরে এখানে একটা গ্রামার থেকে প্রশ্ন আছে দেখো, এবং এই গ্রামারটা দেখে চিনতে পারছো? এই গ্রামারটা দেখে চিনতে পারছো কোথায় দিয়েছিল এই গ্রামারটা? এমএসসিতে দিয়েছিল না এরকম, হয়তো হয়তো এই জায়গাটা চেঞ্জ থাকতে পারে, বা ডিরেক্ট দিলেও দিতে পারে, কিন্তু এই অপশানগুলো বা একই রকম একটা গ্রামার ছিল, এমএসসিতে ছিল। তো এখানে অ্যাকচুয়ালি কী হবে? আই ওন্ডার হু স্টোল মাই, মানে আমি, মানে এখানে প্রথমটাকে প্রেজেন্টে রাখতে হবে, তারপরটা পাস্টে রাখতে হবে, মানে প্রেজেন্টে তিনি বলছে আমি ভাবি যে আমার টাকাটা কে চুরি ছিল, তাই এখানে স্টোল হবে। ওন্ডারের সঙ্গে স্টিল করলে কিন্তু হবে না, এখানে আমাকে একটা প্রেজেন্টে রাখতে হবে, একটা পাস্টে রাখতে হবে, সুতরাং অপশান সি। আমরা এমএসসিতে দেখেছি এরকম প্রশ্ন। তারপরে চেঞ্জ দ্য ভয়েস, ওকে, নাথিং, সরি এটা হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হবে, নাথিং কুড বি ডান, নাথিং কুড বি ডান, এটাকে আমরা ইন্টারোগেটিভে নিয়ে গেলেও, প্রশ্নবোধক বাক্যে নিয়ে গেলে কি হবে? হোয়াট এলস কুড বি ডান, অপশান বি, হোয়াট এলস কুড বি ডান।
তারপরে দেখো দ্য ক্যাপ্টেন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য প্যাসেঞ্জার্স, অনেকবার করিয়েছি আমি তোমাদের, হ্যাঁ, দ্য ক্যাপ্টেন অ্যাজ ওয়েল অ্যাজ, ঠিক আছে। এখানটায় তোমরা আরও কিছু থাকতে পারে, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্প্যানিড বাই। তো যাই হোক, এটাকে দিয়ে যখন এই দুটো সাবজেক্ট জোড়া হবে, এখানে তোমরা প্যাসেঞ্জার্স দেখে অনেকে প্লুরাল করার চেষ্টা করবে, কিন্তু যখন এইরকম ফ্রেজ দিয়ে জোড়া হয়, আগে সাবজেক্টটা দেখতে হয়, আগে সাবজেক্ট সিঙ্গুলার, তাই এখানে ওয়াজ হবে সিঙ্গুলার। ওকে ওকে, অপশান সি ওয়াজ ফ্রাইটেন্ড। তারপরে দেখো, ইন হুইচ অফ দ্য ফলোয়িং প্লেস ইজ মম শর্ট স্টোরি দ্য লোটাস ইটার সেট। লোটাস ইটার কোথায় সেট? ভিয়েনাতে, ভিয়েন্সে, অ্যাথেন্সে, ফ্লোরেন্সে। এখানে অপশানগুলো একটুখানি যদি উল্টোপাল্টা করে দিত, তাও মনে হয় কিছু ছেলে মেয়ে ভুল করতো। এখানে ভুল করার কোনো জায়গাই নেই। অপশান এ ক্যাপ্রি। আর প্রত্যেকটা প্রশ্নতেই অপশান এরকমই আছে, এত সহজ টেক্সট থেকে আশা করা যায়নি। দেখো, ইন বেড শর্ট স্টোরি দ্য অক্স হাউ মিসেস থার্লো হ্যাড সেভড, মিসেস থার্লো কত সেভ করেছিল, এটা সকলে জানে 54 পাউন্ডস। ঠিক আছে, এই প্রশ্নটা একটু টাফ করা যেত কি করে, এই পাউন্ডসগুলোকে সব পাউন্ডস না রেখে একটাতে মনে করে এখানে পাউন্ডস না দিয়ে একটা দিয়ে দিল ডলার্স, এইভাবে একটু টাফ করা যায়, মানে ছেলেপিলে একটুখানি মানে বুঝতো এ কী মানে প্রশ্ন করলো, বুঝলাম না। এখানে একটা ডলার্স করা যেত, এখানে মনে করে একটা রুপিস করে দাও, ঠিক আছে, বা অন্য কিছু করে দাও, এরকম করা করা যেত, বাট সবটাই পাউন্ডস দিয়েছে এবং 54, সেটা সকলে জানি, অপশান ডি। অ্যারেঞ্জ দ্য ফলোয়িং টু ফর্ম এ কারেক্ট সেন্টেন্স, এটা আমাদের সেই সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট। তো এখানে 4টে অপশান আছে, কোনটা হবে পারফেক্ট অর্ডার। প্রথমে দেখো, অ্যান্ড দিয়ে তো শুরু হবেই না, মানে কিউ দিয়ে কোনো আছে, কিউ দিয়ে হবে না। তারপরে দেখো, দে দিয়ে হতে পারে, চ্যালেঞ্জ দিয়ে সাধারণত হবে না, চ্যালেঞ্জ প্রথমেই ভার্ব, সাধারণত আমরা এখানে হবে না, পি পাবো না, মানে পি দিয়ে কোনো শুরু আছে, যদিও পি দিয়ে শুরু নেই, তাহলে এস দিয়ে শুরু আছে, আর হচ্ছে আমাদের শুরু আছে কি আর দিয়ে, মানে দে দিয়ে শুরু আছে, দুটো দিয়েই সম্ভব। তো এখানে আমরা যদি ভালো করে দেখি, আমরা প্রথমত এখানে যে আনসারটা পাবো, অপশান বি এবং ডি এর মধ্যে তোমাদের কনফিউশন হবে, অপশান বি অ্যান্ড ডি এর মধ্যে, কিন্তু আমি এখানে আর লিখে দেখাচ্ছি না, তোমরা ভালোভাবে দেখবে, অপশান বিটা হবে সঠিক আনসার। দরকার হয় এই অপশান অনুযায়ী সেন্টেন্সটা পুরো লিখবে, আর এই অপশান অনুযায়ী সেন্টেন্সটা পুরোটা লিখবে, লিখে দেখবে অপশান বিটাই ঠিক হবে। নেক্সট, হোয়ার ডাজ ক্যাপ্টেন ব্লাঞ্চলি ইন্টেন্ডেড টু গো টেম্পোরারি অ্যাট দ্য এন্ড অফ দ্য শস, পেলে সে শেষে ক্যাপ্টেন ব্লাঞ্চলি কোথায় যে চলে গিয়েছিল, এটা কোথায় চলে গিয়েছিল সকলে জানো আনসারটা, সে তার তার বাবা মারা গেছে বলে তাকে যেতে হবে, তার বাড়ি কোথায়? সুইজারল্যান্ডে, তাই সে সুইজারল্যান্ড গিয়েছিল এবং বলেছিল কত 14 দিনের মাথায়, হ্যাঁ ঠিক আছে, 14 দিনের মাথায় সে রিটার্ন করবে, এবং রিটার্ন করে সে কটার সময় আসবে বলেছিল, তাও 5টার সময়। ওকে, টুইসডে ছিল দিনটা, অপশান সি। নেক্সট, ড্যাশ দ্য ফিউচার ড্যাশ ইন, আচ্ছা, ড্যাশ দ্য ফিউচার পিপল উইল বি লিভিং অন পাইলস, সরি এটা পিলস, ঠিক আছে, ড্যাশ দ্য ফিউচার পিপল উইল বি লিভিং অন পিলস। তো এখানে কি হবে, এখানে বাই ফিউচার হবে, বাই দ্য ফিউচার, ওকে, বাই দ্য ফিউচার নাকি ইন দ্য ফিউচার। এখানে তোমরা হয়তো অনেকেই বাই দ্য ফিউচার, কেউ হয়তো ইন দ্য ফিউচার করেছো, বাট এখানে আমারও একটুখানি ডাউট আছে এই দুটোর মধ্যে, কিন্তু এখানে আমি বলবো আনসারটা অপশান বি আপাতত নিয়ে রাখো, অপশান বি মানে ইন দ্য ফিউচার, ওকে, পিপল উইল বি লিভিং অন পিলস। তো এটা আনসার কির জন্য আমরা একটুখানি দেখবো, বাই দ্য ফিউচার হতে পারে, বাট আমার মনে হচ্ছে এটা ইন দ্য ফিউচার হবে। নেক্সট, ওহেন ইজ শর্ট স্টোরি দ্য গিফট অফ দ্য ম্যাজাই, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ওনার, বলো কি প্রশ্ন, একটু তো ঘোরাতে পারতো। নেক্সট, আ কপিক গেট ইন হার্ডিস পোয়েম দ্য ডাকলিং থ্রাশ মিনস, কপিক গেট হচ্ছে মানে একটা গেট যেটা গাছপাতা লতা পাতা দিয়ে তৈরি একটা গেট, কোনো কংক্রিট গেট নয়। তো এটা অপশান এ উইথ কভার্ড গেট, ব্রোকেন গেট নয়, আয়রন গেটও নয়, অপশান সি। নেক্সট, জিবি সস পেলে আমস অ্যান্ড দ্য ম্যান, আমস অ্যান্ড দ্য ম্যান ওপেন্স উইথ এ রেফারেন্স টু, এখানে অপশান এ হবে ভার্জিট এনিড, ওকে, ভার্জিল এনিড। নেক্সট, in girls in goldsmith's play she stoops to conquer, who is mistaken for an innkeeper, who is mistaken মানে কাকে ভুল করে ধরে নেওয়া হয়েছিল, ইনকিপার হিসেবে কাকে ধরে নেওয়া হয়েছিল, হাস্টিংস এবং মার্লোর দ্বারা, অবশ্যই কি মিস্টার হার্টক্যাসেলকে ভুল করেছিল তারা ইনকিপার ভেবে। ইন কনরাড শর্ট স্টোরি দ্য লেগুন, আরসাথ অ্যান্ড হিজ ব্রাদার হ্যাজ বিন দ্য রুলার সোড বিয়ারার, অপশান এ, ডিরেক্ট প্রশ্ন সব টেক্সট থেকে। ইন শস প্লে আর্মস অ্যান্ড দ্য ম্যান, হোয়াট ইজ সার্জিয়াস র্যাঙ্ক ইন দ্য আর্মি, সার্জিয়াসের র্যাঙ্ক কি ছিল? মেজর, মেজর সার্জিয়াস, তাই তো। তারপরে দেখো, দ্য ফেমিনাইন ফর্ম অফ দ্য ওয়ার্ড ডিউক, ডিউকের কি? ডাচেস, মাই লাস্ট ডাচেস, পড়েছে তো তোমরা, 11-12 আছে ডাচেস। তারপরে হুম ডাজ দ্য স্পিকার মিট ইন আওয়েন্স পোয়েম স্ট্রেঞ্জ মিটিং, আওয়েনের স্ট্রেঞ্জ মিটিং কবিতাটিতে দ্য স্পিকার কার সঙ্গে মিট করে, দেখো ওখানে তোমরা ফ্রেন্ডও পাবে,
ঠিক আছে, এটাই প্রশ্ন নিয়ে আমি জানি তোমাদের মনে হয় হয়তো কনফিউশন আছে। তোমরা ওখানে এটাকে দেখবে এরকম ফ্রেন্ডও আছে, এবং ফ্রেন্ডও আর এই এনিমি, এই দুটো তো হবেই না, সকলে এলিমিনেট করতে পারবে। তো এখানে প্রবলেম হচ্ছে, এখানে কোশ্চেনটাতে আরও একটু বেশি করে ক্লারিফাই করার দরকার ছিল যে কাকে তিনি অ্যাকচুয়ালি মানে হেলে পেয়েছিলেন, বা তিনি যার সঙ্গে মিট করেছিলেন সে অ্যাকচুয়ালি কে বা কোন দেশের সোলজার এরকম। বাট এখানে ডিরেক্ট বলে দিচ্ছে হোয়াট ডাজ দ্য স্পিকার মিট ইন আওয়েন্স পোয়েম স্ট্রেঞ্জ মিটিং। স্ট্রেঞ্জ মিটিংয়ে স্পিকার কার সঙ্গে মিট করেছিল, ওখানে কিন্তু আমরা টেক্সটে ফ্রেন্ড পাবো, বাট এখানে কিন্তু ফ্রেন্ড আনসার মনে হয়, আমার মনে হয় হবে না। এখানে আমার এটাও একটুখানি আমার কনফিউশন আছে, আমি এখানে আনসার এনিমি নিচ্ছি। ঠিক আছে, এটার জন্য আমি দুটো আগে দুটো বলেছি, আর এই একটাই তিনটে প্রশ্ন একটুখানি মানে আনসার কির জন্য ওয়েট করব। বাট এখানে আশা করি যেগুলো বলছে এগুলোই ঠিক হবে। এখানে আমরা এনিমিটা আনসার নেব, ঠিক আছে, ফ্রেন্ড নেব না। কারণ এখানে ফ্রেন্ড যদি নিতাম তাহলে আরও অনেক কিছু এখানে বলে দিত, যে মানে তোমাকে একটা ক্লু দিত। বাট এখানে ডিরেক্ট সে কার সঙ্গে মিট করেছে, তার এনিমির সঙ্গে মিট করেছে। ফ্রেন্ড তারা তো হেলে গিয়ে হয়েছে, তাই না? In Girls of this play, Justice, where does Falder work when he commits the forgery? Law firm এ জেমস হাউ এবং ওয়াল্টার হাউয়ের ল ফার্মে। The sun rose and the fog disappeared. Identify the sentence. The sun rose and দিয়ে যুক্ত হচ্ছে and the fog disappeared, অবশ্যই কম্পাউন্ড সেন্টেন্স, সহজ না? নেক্সট হচ্ছে ওয়ার্ডসওয়ার্থস পোয়েম দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, হুইচ মাইথোলজিক্যাল ফিগার আর মেনশন? প্রোটিয়াস অ্যান্ড ট্রাইটন, অপশন বি, প্রোটিয়াস অ্যান্ড ট্রাইটন। Next, in Tennyson's Ulysses wants to follow knowledge like a sinking star. কবিতার লাইন। World is too much with us. Proteus is one of the sea god. Okay. Proteus হচ্ছে sea god, পোসাইডনের ছেলে। ওকে, পোসাইডনের সন্তান, সি গড। আর একজন ছিল ট্রাইটন, নেপচুন, তার বাবার নাম নেপচুন। হু ইজ চার্লস মার্লো ইন ফাদার, হু ইজ চার্লস মার্লোস ফাদার ইন গোল্ডস্মিথস প্লে? শি স্টুপস টু কংগ্রেস। শি স্টুপস টু কংগ্রেস চার্লস মার্লো বাবা কে ছিল? স্যার চার্লস মার্লো, অপশন সি। ওকে, জর্জ মার্লো কিন্তু নয়, স্যার চার্লস মার্লো। তারপরে ইন শেলিস ও টু দ্য ওয়েস্ট উইন দ্য ফ্রেশ পেস্টিলেন্ট স্ট্রাইক অ্যান্ড মাল্টিটিউডস ইন্ডিকেটস, কি ইন্ডিকেট করে এখানে? এখানে অপশনগুলো অন্যরকম দিতে পারতো, বাট দেয়নি, ডিরেক্ট দিয়েছে ডেড লিভস। ইন বেড শর্ট স্টোরি দ্য অক্স, হাউ মেনি সন্স ডিড মিসেস থার্লো হ্যাভ? মিসেস থার্লোর কটা সন্তান ছিল? 9 আর 13 আর 9 কত? 22। 22টা না, দুটো। তাদের বয়স ছিল 9 আর একটা 13। তারপরে দেখো, দে আর ওয়াচিং আ মুভি, সিম্পল প্যাসিভ ভয়েস করো। আ মুভি ইজ বিং ওয়াচড বাই দেম, আ মুভি ইজ বিং ওয়াচড বাই দেম, অপশন এ। In Shelley's poem to a skylark, what does the speaker ask the skylark to do at the end of the poem? Teach him, তিনি স্কাইলারকে শেষে কি বলেছেন? তাকে শেখাতে বলেছেন, teach him half the gladness of its song. ওকে, অপশন ডি। নেক্সট, দিজ আর মাই সিস্টার্স, এরা হচ্ছে সব আমার সিস্টার, ড্যাশ দেয়ার ড্যাশ নেমস আর শান্তি অ্যান্ড প্রিয়া, তাদের নাম হচ্ছে শান্তি অ্যান্ড প্রিয়া। এখানে একটা কি, এখানে এটা কি, এটা হচ্ছে একটা নাউন, এটা নাউন। আর তাহলে নাউনের আগে আমাদের কি দরকার? একটা দেয়ার হবে নাকি দেম হবে নাকি হার হবে নাকি দেয়ার হবে? নাউনের আমাদের কি দরকার? পসেসিভ অ্যাডজেক্টিভ দরকার। তো এখানে দেয়ার হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে, দেয়ার নেমস। নেক্সট, ইন ইয়েটস দ্য ওয়াইল্ড সানসেট কুল, কত বছর আগে তিনি সোয়ানগুলোকে দেখেছিলেন? অবশ্যই 19 বছর আগে, তাই না? প্রথম ভিজিট তাহলে কত? তিনি লিখছেন এটা 1916-তে, তার আগে 19 বছর আগে মানে কত? 1897 খুব সম্ভবত। এই দুটো বিয়োগ করলে খুব সম্ভবত 19ই আসবে খুব সম্ভবত, ঠিক আছে। তো এখানে 19 বছর আগে, অপশন বি। লাস্ট কোশ্চেন, ইন কিডস পোয়েম ওড টু নাইটিঙ্গেল হুইচ মাইথোলজিক্যাল ফিগার ইজ মেনশন? কোন মাইথোলজিক্যাল ড্রাইড? অপশন বি। এই ছিল প্রশ্ন, আশা করি আনসারগুলো মিটিয়ে নেবে। দুটো একটা প্রশ্ন আশা করি যেটা বলেছি ওটাই হবে, তবু একটুখানি কনফিউশন আছে, ঠিক আছে। আমরা আনসারকের জন্য ওয়েট করি। তো এখানেই শেষ করছি আজকের ভিডিও। আর তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটি একটা লাইক করে দিও, আর কার কত হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে।